দেখুন সাপ কখন কি অবস্থায় থাকে। দেখুন একটা বাড়ির মেন ঘরের দরজা, সে ধাপির নিচে একটি গোখরো বা খরিশ বা কেউটো সাপ যেটাকে বলেন আপনারা, সে সাপটি সেইখানে বাসা বেঁধে আছে। আমাকে কল করে ডাকা হলো, ডাক্তারবাবু আসেন, আমাদের বাড়িতে একটা সাপ ঢুকেছে। গিয়ে সাপটাকে উদ্ধার করে নিয়ে চলে আসলাম। আসার পরে দেখুন তাকে তার মূল স্রোতে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ধারণার যদি সাপ বা যে কোনো বন্যপ্রাণী যদি আপনাদের ঘরে বাড়িতে কোথাও চলে যায়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে এসো, বা যে কোনো প্রাণীকে উদ্ধার করে নিয়ে এসে তার মূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে। তাতে ক্ষত বিক্ষত যেই থাক, যদি অসুস্থ হয়ে থাকে তাও খবর দেবেন, আমরা গিয়ে তার সঠিক চিকিৎসা দেওয়ার পরে তার মূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে। তাই বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনারা লিখে জানান। অবশ্যই আপনাদের একটা কমেন্টের আমাদের অনেক কিছু ভিডিও বানাতে মনটিকে মনোবল বাড়ায়। লাইক শেয়ার করুন, এই বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাই বন্ধুরা, এ ধরনের কোনো বিষধর সাপ বা যে কোনো সাপে যদি কামড়ায়, সন্দেহ যদি হয়, কোনো ওঝা গুণী বা কোনো কবিরাজের কাছে আপনারা যাবেন না। আপনারা সরকারি হাসপাতালে যাবেন। অবশ্যই আপনাকে বাঁচিয়ে ওঠার মতো চিকিৎসা দিতে পারে একমাত্র সরকারি হসপিটালে। তাই বন্ধুরা, গুজব ছাড়াবেন না, গুজব থেকে বেরিয়ে আসুন। যদি পেটে না খান তা ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুলে পাঠান। সাপটিকে মূল স্রোতে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম। আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে।